আশেপাশে কেউ নাই তো? আম্মা কি বাবা শুনতে পাইলেন কি? দেখি ওরেন মির্জা দি সময় বা খেলো যাই তো গেটটা কিলা দিচ্ছি। সাহস তো কম না, তুই ভিক্ষা করতে এসে বেল বাজাচ্ছিস। আম্মা আম্মা আমি ভিক্ষা করতে আসিনি, আমি এসেছি একটা কাজের জন্য, আমাকে একটু কাজ দে আম্মা। এই ছাড় 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 আম্মা, আমাকে একটা কাজ দাও না, ওস্তের বাদ বাড়ি আম্মা। এই সর 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 আপা বলি কি কাজ দেন আম্মা, এই সরষের সামনে সব ঠান্ডা দেন আম্মা, আমাকে কাজে রাখেন, শুধু পেটে ভরতে দিলেই হবে আম্মা। তোকে যে কাজ দিব তোর এখানে কে আছে, আর তুই থাকিস না কোথায়? মধ্যকুলে আবার কেউ নাই, এবং কি থাকারও জায়গা নাই, তার জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি কাজের খুঁজে। একটি কাজ দিলাম মা, তোকে যে কাজ দিব তুই যদি আমার বাড়ির কিছু চুরি করে নিয়ে পালাস তখন কি হবে? ওয়াও মা কি কম, পালাবো না আমার কসম, আমাকে বিশ্বাস করেন আম্মা, আমাকে একটা কাজ দিলাম, একটা কাজ। এবারের সব কাজকর্ম তোকে করতে হবে, পারবি তো? মা পারবো, আমাকে তো সাথে রাজি রাখেন না। দাঁড়া থাম, আমি আসছি। আবার কাজ স্টার্ট। ধর ধর এগুলো নিয়ে পোষণ করে চারটে খেয়ে কাজে লাগ, যেগুলো তার কাজ করতে না পারলে তাড়িয়ে দিব কিন্তু। তাই দিয়ে নাম্মা, তাই দিয়ে। আচ্ছা তোর নামটা কি? আমার নাম তো আয়না। আল্লাহ রে, আমার চাকরি পপ হয়ে গেছে, আমার চাকরি পপ হয়ে গেছে, আমার চাকরি কম হয়ে গেছে, আমার চাকরি কম হয়ে গেছে। আজকে বাথরুম কালকে দেখতে বেডরুমে ঢুকে গেছি, জানে না চুনে খান। এতদিনকার জঞ্জাল তুই কেমন একদিনেই পরিষ্কার করে ফেলেছিস, এবার দেখবো তুই রান্না কিরকম করিস। কি খাবে কোন, আমি সবই আপনাকে রান্না করে দেবো। আগে থেকে বলে রাখা ভালো, তোর বেতন মাসে মাসে ক টাকা করে লাগবে বল? আমি আগে তো বলেছি টাকা রাখবে না, আমাকে শুধু পেটে ভাতে দিলেই হবে। আপনাদের বাড়িতে আমি সারা জীবন থাকবো, শুধু আপনারা আমার বিয়ে শাদীটা দিয়ে দিয়ে তাহলেই হবে। আমার আপনার পাটা দেখি টিপে দিন। বাবারে এতদিনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা হলো। তুই এত সুন্দর পা টিপতে পারিস? বুঝবেন না, সেজন্য পা টিপছি, করেছি, বুঝতে পারবে। আয়না মন ভাঙা যায় না, যায় না। কোন আনন্দ তাহলে আমার নাম ধরে গান গাই? আরে থাম, ওটা তোর ভাই হয়। যা যা, তোর ভাইকে নিশ্চয় দরজাটা খুলে দেয়। ওরে আল্লাহ রে, ভাইজান আমার জানিয়ে চান, ভাইজান। কি ব্যাপার, তুমি কে? তোমার ঠিক করছো? আমি তোমাদের বাড়ির কাজের মাইয়া। আয় না মা, ভিতরে আয়। কেমন আসছি? মা এ মেয়েটা কোথায় আসলো? আজই আসলো বাবা, তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস, যা বাবা ঘরে গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে মা। আম্মা এখানে পাখির ঘরে যাই? না না, ওই দিকে তুই এই দিকে যা, সোফা দেওয়া সোমা।
বুঝতে পেরেছি, এ বাড়িতে থাকতে হলে পাকাপোক্ত ভাবে থাকতে হবে। যাই, সাহেবকে ওপরে চাদর দিয়ে আসি। তোমার জন্য আমি নিজের হাতে চা বানিয়ে এনেছি। আমার জন্য তোমাকে কে চা আনতে পেরেছে? কেউ বলেনি, আমি এনেছি চা। ঠিক আছে, ওখানে রেখে চলে যাও। ঠিক আছে। মুরই বাবু তাকাচ্ছ কেন এদিকে? না না, কিছু না। আমি প্রায় দেখি তুমি আমার দিকে এভাবে তাকাও। তুমি আমার দিকে ও তাকাও কেন? ও কিছু না। কি হয়েছে রে বাবা, আনু? ও কিছু না মা, এর নেই, তুমি যাও, আমি করবো। ঠিক আছে। আর না, এক গ্লাস পানি না শুধু। তুমি যে আমার দিকে এভাবে ঘুরি ফিরি তাকাও, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমার তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি আমার জীবনে থেকেও তোমাকে বেশ ভালোবাসি। ও, তুমি কাজ বাদ দিয়ে তাহলে তুমি প্রেম ফিরে তো করতে ইচ্ছে না? ওরে বাবা রে মা! ওরে বাবা রে মা! ও, তাহলে তুমি আমার বাড়িতে কাজের বাহানায় আমার ছেলের সাথে প্রেম প্রীতি করতেছো না? তারা তোমাকে আজকে এ বাড়ি থেকে বিরাট খেয়ে আসায়। যাও, বেড়া আমার বাড়ি থেকে, যাও যাও। আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে তোর আর কোনো জায়গায় না। যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা।